তো তিনজন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করবেন। সবাই জবানটা খুইলা কোন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, এই আমার আল্লাহ একজন ফেরেশতাকে মুসাফিরের বেশ ধরায়া পাঠায়া দিলেন। তিনি বাজান এক নাম্বার সিবুতি রোগ মানে সেত রোগ, যিনি তার কাছে আয়েশা হাজির হয়ে গেলেন। তার আয়েশা ডাক দেই, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? সিবুতি রোগ যার, এই লোকটা বাজান ডাক দিয়া কয়, আমার সারা দেহর মধ্যে এই রোগ, সারাটা দেহ মানুষ দেখলে ভয় পায়, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে ঘৃণা করে। মুসাফির যায়া বলতেছে, তুমি কি চাও? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। বাজান তিনি বলতেছে, আমার তো সিবুতি রোগ, দেখেন না আমার শরীরটা কি হয়ে গেছে, যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই সিবুতি রোগটা ভালো করে দেয়। সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। আরো জোরে, ভালো করার মালিক কে? আল্লাহ। মুসাফির এই সিবুতি রোগ শত্রুগির কাছে যাইয়া এই কথা বলার পরে তিনি যখন বললেন, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়, মুসাফির ওই শত্রুগির মাথার মধ্যে হাত বুলায়া দোয়া করলেন। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হাতটা লাগাইয়া তিনি দোয়া করলেন, সাথে সাথে রে শত্রু বালা হয়ে গেছে। আচ্ছা, এই রোগটা যখন ভালো হয়ে গেছে সাথে সাথে, সিবুতি রোগ মানে সেত রোগী যিনি, উনার কি তার প্রতি বিশ্বাসটা বাড়ছে না কমছে? বাড়ছে। কথা কয় না, বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, এবার মুসাফির ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কোন ধন সম্পদ বড় প্রিয়? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার কাছে ওই জিনিসটা প্রিয়, আমাকে আপনি একটা গর্ভবতী উট যদি দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বাজান রে, শান্তির মালিক কে? আল্লাহ। আরো জোরে, শান্তির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে অনেক ভাবে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান, পরীক্ষায় যারা রেজাল্ট ভালো করতে পারে তাদের প্রতি আমার মাওলা রাজি খুশি হয়ে যায়, আর যাদের প্রতি আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায় ওই লোকটা ওই বাজান আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? ঠিক। রাগ করেন না, বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে, কিছু টাকার মালিক হইলে সোহ মানু লাগে না। ঠিক। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? ঠিক। হে কই ভাড়া দিব ডিশ হইবা না। আমার বাবারা বন্ধুরা, আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তারে ধন দিছে, আল্লাহ তারে আবার মন দিছে। আবার কিছু গরিব যদি হঠাৎ করে কোটিপতি হয়ে যায়, যেমনি মন সেমনি মানুষের সাথে ব্যবহার করে, খারাপ ব্যবহার। আসেনি বাজান, আসেনি বাজানের আমার মায়ার নবী এত সুন্দর সুন্দর আচরণ করতেন, এত সুন্দর সুন্দর ব্যবহার করতেন। আমার বাবারা বন্ধুরা, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর আচরণ দেখে, আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখে বহু বিদুর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় হইছে, হে কারে কি কইব ডিশ হইবা না।
আসেন এমন কিছু বাবা, মানে যেটাকে কর্কশ ভাষা বলা হয়। আইজ আছে কাল নাই, কত কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে গেছে। আবার দেখা গেছে আবার রাস্তার ফকিরকে আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দিছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ রে আমার আল্লাহ সুস্থ বানায়া দিছে। জোরে জোরে কর না কথা, ঠিক কিনা? অসুস্থ ছিল সে কি হয়ে গেল? সুস্থ হয়ে গেছে। বানাইছে কে? আল্লাহ। আরো জোরে কর না, বানাইছে কে? আল্লাহ। আবার হঠাৎ করে মানুষটা ভালো, সে কঠিন অসুস্থ হয়ে গেছে। জোরে জোরে কর না কথা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ওরে কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমাই দাল্লানি কুটায়, কেউ বা ঘুমাই দাল্লানি কুটায়, কেউ বা ঘুমায় বাগাসতলায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলো কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমাই দাল্লানি কুটায়, কেউ বা ঘুমাই দাল্লানি কুটায়, কেউ বা ঘুমায় গাছতলায়। বাজারে রে ও গোয়ালের বন্ধুরা রে, আমার আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। এই পরীক্ষার রেজাল্ট যারা ভালো করতে পারে তার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যায়, তার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান, আমার নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীটা আমার নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হুজুর, ওই সাহাবীটার নাম কি? ওই সাহাবীটার নাম হলো বাজান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে অনেক ভালোবাসতেন, আর আমার নবীর অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। বাজান, আমার নবীর জবান মোবারকের দাম কম না বেশি? বেশি। আরো জোরে জোরে কর না, কম না বেশি? আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলের তিনজন লোক, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার দিক তাকান, কয়জন? বনি ইসরাইলের বাজান তিনজন লোক। বাবারা বন্ধুরা রে, একজনের ছিল আমার বাবারা বন্ধুরা শ্বেত রোগী। কি রোগী? শ্বেত রোগী। সাদা সাদা যেটা দাগ ফিরে যা, অনেকে সিবুতি বলে না। একজনের হলো শ্বেত রোগী, মানে সিবুতি রোগ যে যেভাবে বুঝেন আমার বাবারা বন্ধুরা। আর একজন হলো মাথার মধ্যে চুল নাই, টাকওয়ালা। কি? চুল নাই। আমি মনে করি মাথার মধ্যে আল্লাহ যাদেরকে চুল দিছে সেটাও বড় একটা নিয়ামত। এই তো উজ্জ্বল ভাইয়ের মাথার মধ্যে কত সুন্দর চুল। চুলটি থাকাতে মানুষটারে কি লাগে? ভালো লাগে, সুন্দর লাগে। এই যে আপনাদের মাথায় কত সুন্দর চুল, কত সুন্দর দাড়ি, কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? ভালো দেখা যায়। মাথার মধ্যে যদি চুল না থাকে তাহলে কেমন দেখা যাবে? যেটাকে ঠুল্লা কয় নাকি, টাকওয়ালা। আমার বাবারা বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বার হলো আমার বাবারা বন্ধুরা তার মাথার মধ্যে চুল নাই, টাকা। আমার বাবারা বন্ধুরা রে, তিনজনের মধ্যে বাজান তিন নাম্বার ব্যক্তিটা হলো অন্ধ। লোকটা কি? অন্ধ। অন্ধ, চোখে দেয় না। তো আমার আল্লাহ এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ো আমার আল্লাহ একজন ফেরেশতাকে মুসাফিরের বেশ ধরায়া এই পৃথিবীতে পাঠাই দিলেন।
মানে তাদের কাছে পাঠাই দিলেন। সবাই জবানটা খুইলা কোন সুবহানাল্লাহ। বাজার লোক জেনে কয়জন? তিনজন। তো তিনজনের মধ্যে একজন হচ্ছে শিবুতি রূপ, আপনারা যেহেতু বুঝলেন এইভাবে। আর আরেকজনের নাকি টাক, মানে মাথার মধ্যে চুল নাই। আরেকজন যেন কি অন্ধ, চোখে দেখে না। তো তিনজন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করবেন। সবাই জবানটা খুইলা কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, এই আমার আল্লাহ একজন ফেরেশতাকে মুসাফিরের বেশ ধরায়া পাঠায়া দিলেন। তিনি বাজান এক নাম্বার শিবুতি রূপ, মানে শ্বেত রূপ যিনি, তার কাছে আয়েশা হাজির হয়ে গেলেন। তার আয়েশা ডাক দেই, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? শিবুতি রূপ যার, এই লোকটা বাজান ডাক দিয়া কয়, আমার সারা দেহর মধ্যে এই রূপ, সারাটা দেহ মানুষ দেখলে ভয় পায়, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে ঘৃণা করে। মুসাফির যায়া বলতেছে, তুমি কি চাও? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। বাজান তিনি বলতেছে, আমার তো শিবুতি রূপ, দেখেন না আমার শরীরটা কি হয়ে গেছে। যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই শিবুতি রূপটা ভালো করে দেয়। সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। আরো জোরে, ভালো করার মালিক কে? আল্লাহ। মুসাফির এই শিবুতি রূপ শত্রুগির কাছে যাইয়া এই কথা বলার পরে তিনি যখন বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ভালো করে দেয়। মুসাফির ওই শত্রুগির মাথার মধ্যে হাত বুলায়া দোয়া করলেন। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হাতটা লাগাইয়া তিনি দোয়া করলেন, সাথে সাথে রে শত্রু বালা হয়ে গেছে। আচ্ছা, এই রোগটা যখন ভালো হয়ে গেছে সাথে সাথে, শিবুতি রোগ মানে শ্বেত রোগী যিনি, উনার কি তার প্রতি বিশ্বাসটা বাড়ছে না কমছে? বাড়ছে। কথা কয় না, বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, এবার মুসাফির ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কোন ধন সম্পদ বড় প্রিয়? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার কাছে ওই জিনিসটা প্রিয়, আমাকে আপনি একটা গর্ভবতী উট যদি দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজারেরই ওই মুসাফির, তিনি কি মুসাফির না ফেরেশতা? মুসাফিরের বেশ ধরায়া পাঠাইছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, এক নম্বরে শিবুতি রূপ, এই কথাটা বলতেছিলাম না? ওই লোকটা বলতেছে আমাকে, আপনি একটা গর্ভবতী যদি উট দিতেন। আমার বাবারা, বন্ধুরা রে, তাকে বাজান একটা গর্ভবতী উট দেওয়া হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেওয়ার পরে বাজান ওই মুসাফির আর নাই, কই যে গেছে গা? মারহাবা কইতেন না? মারহাবা। জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দিক দিয়া বাজান তার উট, মানে আরেকটা উট হইছে, আরেকটা বাছুর দিছে, আবার ওইটা বড় হইছে, ওইটা আবার আরেকটা বাছুর দিছে, মানে আরেকটা উট হইছে। এই করতে 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 শিবুতি রোগ যার ছিল, এই লোকটা শিবুতি রোগ তো ভালোই হলো, আবার দেখা গেছে সে বাজান এই উটের উসিলা দিয়া বাজান সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের ধনী বানাইলে একটা না একটা উসিলা দিয়ে বানায়। কেউ ব্যবসা দিয়া, কেউ কর্ম কইরা,
কেউ চাকরি কইরা জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা এগুলো হচ্ছে উসিলা বানাইছে কে আল্লাহ রিজিক দিতেছে কে আল্লাহ আমার বাবারা বন্ধুরা রে এক নম্বরে ওই সেত রোগী কোটি কোটি টাকার মালিক হয়ে গেল মুসাফির চলে গেল বাজান এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যক্তির সমস্যাটা জানে কি মাথার মধ্যে টাক মাথার মধ্যে চুল নাই তার কাছে মুসাফির গিয়া দাঁড়ায়া গেছে দাঁড়ায়া কহে আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন মাথার মধ্যে চুল নাই মুসাফিরের চেহারার দিক তাকায়া কয় আমার মাথার মধ্যে চুল নাই আমাকে মানুষ ভালোবাসে না আমাকে ভালো দেখা যায় না আমার কাছে কোনো মানুষ ভিড়তে চায় না আমার কাছে কোনো মানুষ আসতে চায় না মুসাফিরের ডাক দিয়া কয় যদি আপনি একটু দোয়া করতেন গো আল্লাহ যদি আমার চুলগুলি দিয়া দিত আমার সৌন্দর্য বেড়ে যেত সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজান মুসাফির গিয়া বাজান আবার হাত বুলাইছে হাত বুলায়া বাজান তিনি দোয়া কইরা দিলেন দোয়া করার সাথে সাথে বাজান টাক্কা বেটার মাথার মধ্যে কি হইছে চুল উঠে গেছে চুল উঠার পরে তার সৌন্দর্য বাড়ছে না কমছে বাড়ছে কথা কয় না বাড়ছে না কমছে বাড়ছে আমার বাবারা বন্ধুরা রে চুল যখন উঠে গেল এবার মুসাফিরের প্রতি আমার বাবারা বন্ধুরা রে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বিশ্বাসটা বাড়লো না কমলো আরো জোরে জোরে কন্যা বাড়লো না কমলো বাজানে রে মাথার মধ্যে হাত বোলানোর সাথে সাথে চুল গজাই গেল মানে চুল উঠে গেল এবার ডাক দিয়া কহে আল্লাহর বান্দা তোমার কাছে কোন সম্পদ বড় প্রিয় সে বলতেছে গো যদি আমার একটা গর্ভবতী একটা গাভী দিতেন সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে একটা গর্ভবতী আমার বাবারা বন্ধুরা রে একটা গাভী দিল আমার বাবারা বন্ধুরা ওই গাভীটা একটা বাছুর দিল ওইটা আবার বড় হলো ওইটা আবার বাছুর দিল এই করতে 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 দ্বিতীয় নাম্বার ব্যক্তি বাজান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আছে কয়জন এটা কাটা জানে অন্ধ বুঝা লাইছে কে অন্ধ আমার বাবারা বন্ধুরা রে তিনি চোখে দেখে না অন্ধ অন্ধের কাছে বাজান ওই ফেরেশতা ওই মুসাফির গেলেন যায়া কয় হে আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন তিনি ডাক দিয়া কয় হায় রে আমি চোখে দেখি না আমি দুনিয়াটা দেখি না দুনিয়ার পবিত্র কুরআন শরীফের আয়াতগুলি আমি পড়তে পারি না আমার বাবারা বন্ধুরা রে তিনি বলতেছে সুন্দর পৃথিবীটাকে আমি অন্ধ থাকার কারণে আমি কিছুই দেখি না দুনিয়ার গাছ তরলতা আমি কিছুই দেখি না আমার চোখগুলি যদি বালা হয়ে যাইতো আমার বাবারা বন্ধুরা রে ও বাবারা বন্ধুরা মুসাফির তার চোখের মধ্যে হাত লাগায়া আমার বাবারা বন্ধুরা দোয়া করলেন দোয়া করার সাথে সাথে গো আমার বাবারা বন্ধুরা অন্ধ লোকটার চোখগুলি ভালো হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার আমার নবী কামলে ওয়ালা ওরে তোরাইবেন হাসর বেলা বলো আমার নবী কামলে ওয়ালা ওরে তোরাইবেন হাসর বেলা ওরে হাসর মিজানে ফাড়ি দিবে সেই প্রেমের বলে ওরে হাসর মিজানে ফাড়ি দিবে সেই প্রেমের বলে আমার নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা কয় নাম্বার যে গেছলাম 3 নাম্বারের অন্ধ লোকটার কি হয়ে গেছে চোখটি ভালো হয়ে গেছে তো চোখ ভালো হওয়ার পরে কয় আল্লাহর বান্দা তোমার কাছে সবচেয়ে বড় প্রিয় সম্পদ কি তিনি বললেন আমারে যদি একটা এই বকরি দিতেন সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমার বাবারা অন্ধ লোককে একটা বকরি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে মুসাফির চলে গেল। ওই বকরিটা বড় হলো, ওইটা আবার একটা বাচ্চা দিল, ওইটা বড় হলো, ওইটা আবার একটা বাচ্চা দিল। বাজান এই করতে 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 অন্ধ লোকটাও বাজান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথম লোকটা যে কি রোগী যে আছিল, সিপুতি রোগ। আচ্ছা, সেও কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিটা কি ছিল? টাকা, মাথার মধ্যে চুল নাই। এই লোকটাও কি হইল? কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কয়জন গেল? দুইজন। তিন নাম্বারটা জানে কি? অন্ধ লোকটা, তিনি চোখও ভালো হয়ে গেল, তিনিও কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। সবাই জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কোটি কোটি টাকার মালিক বানাইছে কে? আল্লাহ। ধন সম্পদের মালিক কে বানাইলো? আল্লাহ। তাদেরকে পরীক্ষা করতেছেন। সবাই জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। মুনাজাত দিব। মুনাজাতের পর তাবারুক খেয়ে আমরা, তাবারুক নিয়ে আমরা যার যার বাসায় ফিরবো। আল্লাহ যে আমরা তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। বাজান রে, বহুদিন পরে আমার বাবারা ওই ফেরেশতাকে আবার মুসাফিরের বেশে পাঠাইলেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তিনি আছে এক নাম্বার ব্যক্তির কাছে। কার কাছে? এক নাম্বার ব্যক্তিটা কি রোগ জানে? সেত রোগ, মানে সিপুতি রোগ। উনার কাছে আয়, দেখে যে উনি তো বাজান অনেক টাকার মালিক হয়ে গেছে। আয়েশা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমি বহুত দূরে যাব, আমাকে যদি আপনি একটা উট দিতেন, আমি এটার মধ্যে করে আমি চলে যাইতাম। সবাই জবানটা খুইলা করলাম মারহাবা। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আপনাকে তো আল্লাহ বহু ধন সম্পদ দিয়েছে, একটা উট আমারে দেন না। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ তো টেহা হইছে, কোটি কোটি টাকার মালিক হইছে সোহার তার। হে কইতাছে কোটি কোটি টাকার মালিক হইছি, এগুলি তো আমার বাপ দাদার সম্পদ, আমার পূর্বপুরুষের সম্পদ ছিল, সেগুলো আমি পাইছি, আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। আপনি তো পূর্বে অনেক গরিব ছিলেন, আল্লাহ তো আপনার অনেক ধন সম্পদ দিছে, আমার একটা উট দেন না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে একটা উট দেন। সে মানে বলতেছে যে এগুলি হচ্ছে আমার বাপ দাদার সম্পদ, পূর্বপুরুষের সম্পদ, এগুলি আমি সন্তান হিসাবে পেয়েছি। আমার বাবারা, বন্ধুরা, মুসাফির ডেকে বলে, তুমি কি একটা উট দিবে না? আমাকে কি তুমি কিছুই দিবে না? ওইগুলি আমার দ্বারা সম্ভব নয়। তখন ওই মুসাফির ডাক দিয়া কয়, তুমি এক সময় গরিব ছিলে, তোমার এক সময় ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু রে তুমি এখন আল্লাহর রাস্তায় দিবা, সেটা তোমার বড় মায়া লাগে, কষ্ট লাগে। হাই রে, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। এই কথা বলে আমার বাবারা, বন্ধুরা, তিনি বলতেছেন তুমি আগে যেমন ছিলে তেমনি হয়ে যাবে। এই কথা বলে বাজান মুসাফির চলে গেল। তিনি কি মুসাফির না আল্লাহর ফেরেশতা? তিনি বাজান চলে গেলেন দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তিটা কি? যে তাকওয়ালা। উনার কাছে যায় বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি বহু দূরে যাব, যাবার মতো সম্বল আমার কাছে নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে তেমন ধন সম্পদ নাই। আল্লাহ তো আপনারে অনেক টাকার মালিক বানাইছে, আপনি আমার একটা গাভী দেন, আমার কিছু দেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মিয়া, এগুলি আমার বাপ দাদার সম্পদ। আপনি তো পূর্বে গরিব ছিলেন, আল্লাহ আপনারে ছোট থেকে বড় বানাইছে। এরকম ছোট থেকে আল্লাহ অনেকে বড় বানাইছে না বাজান? যেমন আমার ছেলে মোহাম্মদ শাকিল মিয়া, এক সময় চলতে কিন্তু খুব কষ্ট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ এখন খেয়াল করে দেখলাম সে এত বড় একটা মাহফিল করতেছে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। তো ছোট থেকে বড় কে বানাইলো? আল্লাহ বানাইলো। কিন্তু অতীতের কথা স্মরণ রাখতে হবে। অতীতে আমি ছিলাম কি, আল্লাহ আমাকে করলো কি, আল্লাহ আমাকে কত ধন দিল, কত সম্পদ দিল, আল্লাহ আমাকে সুস্থ রাখলো। আল্লাহ গো, তোমার
নিয়ামতের শুকর আমি আদায় করি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনি আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়ায়া দিব না কমায়া দিব? তো দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে তিনি বলতেছে, এগুলো হচ্ছে আমার বাপ দাদার সম্পদ, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে হেল্প করা যাবে না, তোমাকে গরু দেওয়া যাবে না, গাভী দেওয়া যাবে না, ধন সম্পদ দেওয়া যাবে না, টাকা পয়সা তোমাকে দেওয়া যাবে না। বাজান রে, এবার মুসাফির ডাক দিয়ে বলতেছে, তুমি তো একসময় গরিব ছিলে, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, কিন্তু কাজটা ঠিক করো নাই, তুমি অতীতের কথা ভুলে গেছো। এই কথা বলে বাজান তিনি বলতেছে, তুমি আগে যেমন ছিলে তেমনই হয়ে যাবে। এই কথা বলে তিনি গেলেন 3 নম্বর ব্যক্তির কাছে। হ্যাঁ, অন্ধ লোকের কাছে। বুঝতেছেন ওয়াজটা? 3 নম্বর ব্যক্তির কাছে যাইয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি বহু দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আমি বহু দূরে যাব, যাওয়ার মতো সম্বল আমার কাছে নাই, যদি পারো আমাকে কিছু দাও, যদি পারো আমাকে একটা বকরি দিয়ে দাও, যদি পারো আমাকে কিছু সম্পদ দিয়ে দাও, আমি বহু দূরে যাব, তোমার জন্য দোয়া করব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ও তৃতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি যেমন আপনার চিনি লাগে। বর্তমান যুগে কোন মানুষ যদি মানুষের উপকার করে, কেউ 20 বছর পরও কথাটা মনে রাখে। আবার কিছু কিছু মানুষ আছে, আপনি তার উপকার করছেন, তার হেল্প করছেন, তার 15 দিন পরই তার মন নাই, মানে চোখটি ফাঁক দিয়ালা, তার লোকে সেকেন্ডারি ভিতরে হোল্টি লইলা। এরকম কিছু ফল্টি বা সমাজ আছে নি বাজা? বাবারা, বন্ধুরা রে, ছোট থেকে বড় বানায় আমার আল্লাহ, সম্মান দেয় আমার আল্লাহ, রিজিকি দেয় আমার আল্লাহ, ধন সম্পদ দেয় আমার আল্লাহ। এত সুন্দর মাহফিল, এই মাহফিলের রাত গভীর হয়ে গেছে, ধৈর্যের সাথে আপনারা বসে আছেন, কিন্তু এই ধৈর্য দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কতটুকু গেছিলাম কথাটা মনে আসেনি? অন্ধ লোকের কাছে 3 নাম্বার ব্যক্তির কাছে যাওয়ার পরে তিনি কয়, আমি যেমন আপনার একটু চিনি লাগে, আমাকে কিছু দিবেন। বাবারা, বন্ধুরা রে, এবার 3 নাম্বার ব্যক্তি অন্ধ লোকটা ডাক দিয়া কয়, আমি আপনাকে চিনে ফেলছি, আপনি বহুদিন পূর্বে আমার কাছে এসেছিলেন, আপনি কি ওই মুসাফির না? বলে হ্যাঁ। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। এই সম্পদের মালিক আমি না, এই বাড়ির মালিক আমি না, এই ঘরের মালিক আমি না, এই সম্পদের মালিক আমি না, এই পৃথিবীর মালিক আমি না, এই সুন্দর পৃথিবীটা হলো মুসাফির খানা। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এ দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, কত মানুষ আইলো গেল, রইল না, বল কত মানুষ আইলো গেল। কার বাবা কার মাগো রো আল্লাহ, কার মা কি, কার বাবা কার মাগো রো আল্লাহ, কার মা 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি, 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি। 3 নাম্বার ব্যক্তি কয়, এই সম্পদের মালিক আমি না, এই ধনের মালিক আমি না, এই পৃথিবীর মালিক আমি না। হায় রে, এই
পৃথিবীটা হলো মুসাফিরখানা, অল্প কয়েকদিনের জন্য আসছি, আমরা সবাই একদিন চলে যাব। পৃথিবীটা যে বাজান মুসাফিরখানা, আমার বাবারা বন্ধুরা কথাটা বিশ্বাস হয় কি হয় না? কষ্ট করে বিল্ডিং সাজাইলাম, কষ্ট করে বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম, টাকা কামাইলাম, পয়সা কামাইলাম রে, টাকার জায়গায় টাকা ফইরা রইল, বাড়ির জায়গায় বাড়ি ফইরা রইল, গাড়ির জায়গায় গাড়ি ফইরা রইল রে, সম্পদের জায়গায় সম্পদ ফইরা রইল রে, হাই রে সম্পদের জায়গায় সম্পদ ফইরা রইল রে। দেখা গেছে অনেক মানুষ নাই, এই গোয়ালি গ্রামের কবরস্থানে শুয়ে রইছে রে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? 3 নম্বর ব্যক্তি কয়, এই সম্পদ এই পৃথিবীর কোনো কিছুর মালিক আমরা নয়, সব কিছুর মালিক হয়েছেন আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ। বাজান তিনি বলতেছেন আপনার যা প্রয়োজন আপনি তা নিয়ে যান। সুবহানাল্লাহ। তিনি কিন্তু অতীতের কথা ভুলে নাই। আমার বাবারা বন্ধুরা রে, ওই মুসাফির এবার তিনি অন্ধ লোকটাকে বাজান পরিচয় দিয়ে দিলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওই যে 2 জনের কাছে গেছে গো, তারা কিন্তু বাজান মুসাফিরকে চিনে নাই। আমার বাবারা বন্ধুরা ওনাকে পর মনে করেছে, কিন্তু উনি দোয়া করেছিলেন আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ এই ফেরেশতাকে দিয়া আল্লাহ এই 3 বান্দাকে পরীক্ষা করেছিলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা রে, 3 নম্বরে বাজান তিনি ওই মুসাফির পরিচয় দিয়া দিলেন, আমি মুসাফির নয়, আমি কোন মানুষ নয়, আমি মুসাফির নয়, আমি কে জানি? আমি হইলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। এই আমি সম্পদের জন্য আসি নাই, তোমার বকরির জন্য আসি নাই, আমি তাদের কাছে উটের জন্য আসি নাই, আমি তাদের কাছ থেকে গরুর জন্য আসি নাই, পশুর জন্য আসি নাই, আমার আল্লাহ আমারে দিয়া তোমরারে পরীক্ষা করছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মুসাফিরের বেশ ধরায়া আল্লাহ আমারে তোমাদের কাছে পাঠাইছে, কিন্তু 3 জনের মধ্যে 2 জন ফেল করছে আর তুমি ফাঁস করেছ। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তো যে 2 জন অতীতের কথা ভুলে গেছে, যে 2 জন আমার মাওলারে আল্লাহরে ভুলে গেছে, তাদের প্রতি আমার আল্লাহ বেজার হয়েছে। আল্লাহ কি হয়েছে? বেজার হয়েছে। আর তুমি যে অতীতের কথা ভুলো নাই, তুমি যে আল্লাহকে স্মরণ করেছো, তুমি যে অতীতের কথা মনে রেখেছো, অতীতে তোমাকে একজনের মাধ্যম দিয়ে তোমার উপকার হয়েছে, ওই কথাটা যে তোমার মনে আছে, আর তুমি যে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য পাগল করা হয়ে গেছো, আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার ছেলে মোহাম্মদ শাকিল মিয়া সৌদি আরবের জমিনে আছে গো, আমাকে ফোন দিয়ে বলে, বাজান বাজান রে, আমি যত টাকা ইনকাম করি আমি চিন্তা করেছি প্রত্যেক বছর আমি আমার এই টাকা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করব, আমি আমার এই টাকা দিয়ে আমার মা বাবার খেদমত করব। এই ছেলেটা কিন্তু বাজান মারে কানের জিনিস পাঠাইয়া আমারে ফোন দিয়েছে, হুজুর আমি আমার আম্মারে প্রথম মাসের বেতন দিয়া কানের জিনিস কিনা দিছি। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। কেমন সন্তানের যেই সন্তান মারে ভুলে না, যে সন্তান বাবাকে ভুলে না, যেই সন্তান বাজান কবরবাসীকে ভুলে না, কবরবাসীর স্মরণে মাহফিল সাজাইল, কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থা করলো। মোহাম্মদ শাকিল মিয়া ধন্য মায়ের ধন্য সন্তান, এই ছেলেটাকে যেন আমার আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেয়। আমরা সবাই জবান খুলি বলি আমিন।
এই ছেলেটা বাহির থেকে এই প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে বলে বাজান আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে আমাকে ধন সম্পদ দান করে যত বেশি ধন সম্পদ দান করবে যতটুকু ধন সম্পদ আমি পাবো ও বাজান আমি আল্লাহর রাস্তায় খরচ করব সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা আমি প্রত্যেক বছর বছর মাহফিল করব আমি এতিম মিসকিনদেরকে ভালোবাসবো আমি এতিম মিসকিনদেরকে দান করব আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো ছেলেটা ফোন দিয়ে আমাকে বলে এরকম সন্তান আমাদের দরকার আছে কিনা আর আমার কাছে বড় ভালো লাগছে কি ভালো লাগছে এই ছেলেটা মাহফিল করেছে আপনারা সবাই মাহফিলে অংশগ্রহণ করেছেন সুবহানাল্লাহ এই মাহফিলের সৌন্দর্য বাড়ছে না কমছে কথা কয় না বাড়ছে না কমছে এই ছেলেটা এই মাস 3 মাস পর্যন্ত একটানা আমাকে ফোন দেয় কো বাজার আপনি দোয়া করেন আমার মাহফিলটা যে সুন্দরভাবে হয় আমার মাহফিলের দিন কিন্তু আপনি অন্য কোথাও মাহফিল করেন না আমার মাহফিলে এই কবরবাসীদের জন্য সকলের জন্য আপনি আখেরি মুনাজাত করবেন সবাই জবান খুলে বলুন মারহাবা মারহাবা এইভাবে অনেক ছেলেরা প্রবাসী আছে প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে যায় ঘুমাইতে গো প্রবাসী ভাইগুলি যখন মার কথা মনে হয় যখন বাবার কথা মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় বাজানে রে আমার এই ছেলেটা প্রবাসী থাকে কিন্তু বাজানি মাহফিলের কথা তার মনে আছে কবরবাসীদের কথা তার মনে আছে কবরবাসীদের জন্য সে একটা দোয়ার আয়োজন করেছে এরকম ভাবে যেন প্রত্যেক বছর বছর এই মোহাম্মদ শাকিল মিয়া যেন এই মাহফিলটা করতে পারে আপনারা দোয়া করবেন আর এই ছেলেটাকে যেন আল্লাহ নেক হায়াত বাড়ায় দেয় আপনারা দোয়া করবেন এই ছেলেটাকে যেন আল্লাহ সম্মান বাড়ায় দেয় আপনারা দোয়া করবেন বাজানে রে কারো ভাতিজা কারো সন্তান কারো নাতি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই শাকিল মিয়া যে এত সুন্দর দুয়ার মাহফিলের আয়োজন করলো কাজটা ভালো করলো না খারাপ করলো আর জোরে জোরে কন্যা ভালো না খারাপ আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হই না যে বদনাম